হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার মোহাম্মদ ইমরান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা গেটের সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঢাকা গেট। প্রায় 400 বছরের পুরনো এই ঢাকা গেট 1660 সালের দিকে তৈরি করা হয়। বাংলার সুবেদার মীর জুমলা নাম অনুসারে এই গেটের নামকরণ করা হয় মীর জুমলা গেট, এবং এই গেট ময়মনসিংহ গেট নামেও পরিচিত। এবং এই গেটের পাশেই রয়েছে মীর জুমলা কামান। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মীর জুমলা কামান। মীর জুমলা বাংলার সুবেদার। এই কামান আসাম যুদ্ধে ব্যবহার করেছিলেন এবং সেই যুদ্ধে তিনি বিজয় লাভ করেছিলেন। সুতরাং বিজয়ের স্মারক হিসাবে এই কামানটি তিনি ঢাকায় নিয়ে আসেন। ঢাকা গেট বর্তমানে যে কোনো স্থান দিয়ে ঢাকায় প্রবেশ করা গেলেও একটা সময় ছিল যখন ঢাকায় প্রবেশ করতে হলে একটি মাত্র গেট ব্যবহার করা হতো, আর সেটি হচ্ছে এই ঢাকা গেট। 1660 সাল থেকে 63 সালের দিকে বাংলার সুবেদার মীর জুমলা এই গেট নির্মাণ করেন। তার নাম অনুসারে এই গেটকে বলা হয় মীর জুমলার গেট। তবে ইতিহাসের পরিক্রমায় এই গেট মীর জুমলা গেট, ঢাকা গেট, রমনা গেট, আবার কারো কারো কাছে ময়মনসিংহ গেট নামেও পরিচিত। মূলত মীর জুমলা মুঘল আমলে ঢাকার সীমানা নির্ধারণ এবং ঢাকাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে নিরাপদ রাখতে একটি গেট নির্মাণ করেন। এটি হচ্ছে সেই গেট। আর তিনি এই গেট নির্মাণ করেই ক্ষান্ত হননি। তিনি ঢাকাকে অধিকতর নিরাপদ রাখতে একটি কামানও তৈরি করেন, যেটি মীর জুমলার কামান নামেও পরিচিত। আবার এই কামান কারো কারো কাছে বিবি মরিয়ম কামান নামেও পরিচিত। আমার পিছনে যে কামানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মীর জুমলা কামান, এবং এই কামানটি মীর জুমলা আসাম যুদ্ধে ব্যবহার করেছিলেন, এবং আসাম যুদ্ধের বিজয়ের স্মারক হিসাবে এই কামানটি এখানে রয়েছে। ঢাকা গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন দোয়েল চত্বরের পাশেই অবস্থিত। ঢাকা গেটের এক পাশে রয়েছে দোয়েল চত্বর, আরেক পাশেই জাতীয় 3 নেতার মাজার অবস্থিত। এই দুইয়ের মাঝখানে ঢাকা গেট এবং মীর জুমলার কামান স্থাপন করা হয়েছে। ঐতিহাসিক এই কামানটির দৈর্ঘ্য 11 ফিট, ওজন 7 টন, আর মুখের ব্যাস 6 ইঞ্চি। 1661 সালে মীর জুমলা আসাম যুদ্ধে এই কামানটি ব্যবহার করেন। 1663 সালে আসাম জয়ের স্মারক হিসাবে কামানটি তিনি স্থাপন করেন ঢাকার বড়কাটরার সামনে সোয়ারি ঘাটে। সেখানে কামানটি রাখা হয় 177 বছর। সেখান থেকে কামানটি 1840 সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কামানটি স্থানান্তর করেন ঢাকার চকবাজারে। সেখানে কামানটি রাখা হয় প্রায় 85 বছর। সেখান থেকে পরবর্তীতে কামানটি স্থানান্তর করা হয় সদরঘাটে। আর পাকিস্তান আমলে কামানটি সদরঘাট থেকে গুলিস্তান সিনেমা হলের সামনে এনে রাখা হয়। এরপর 1983 সালে কামানটি আনা হয় ঢাকার ওসমানী উদ্যানের ভিতর। এর প্রায় 40 বছর পর কামানটি বর্তমানে ঢাকা গেটের পাশেই স্থানান্তর করা হয়। ঐতিহাসিক এই কামানটির মুখ ব্রিটিশ আমলে বন্ধ করে দেওয়া হয়, কেননা ওই সময় ছোট ছোট বাচ্চারা কামানটি দেখতে এসে খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে এর ভিতরে ঢুকে পড়ত।
ভালো থাকবেন সবাই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।